সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমার রেসিপি মিল্ক পুডিং। একদম কলিজা ঠান্ডা করার মতো একটা ডেজার্ট। আর এই ডেজার্টটি তৈরি করতে এতটা ইজি, সেটা যদি আপনারা না দেখেন তাহলে বুঝতে পারবেন না। আপনারা যে কোনো গেস্ট আসলে বা ঈদে বা যে কোনো স্ট্রিট ফুড খাওয়ার পর এই ডেজার্টটি যদি খান, তাহলে যখন খাবেন তখনই বুঝতে পারবেন যে ওয়াও, অসাধারণ একটা ডেজার্ট। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, সাথে তো সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স থাকছেই। মিল্ক পুডিং তৈরি করার জন্য এখানে আমি 2.5 কাপ লিকুইড দুধ নিয়েছি, আর দুধটা আগে থেকে আমি ভালো মতো জাল করে নিয়েছি। আর দুধটা অবশ্যই আগে থেকে একটু ভালো মতো জাল করে নিতে হবে। আর দুধটা দেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিলাম সাদা এলাচ। সাদা এলাচটা অবশ্যই হালকা থেতো করে নিতে হবে। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সটাও অ্যাড করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় যে ভ্যানিলা এসেন্স থেকে সাদা এলাচের ফ্লেভারটা বেশি ভালো লাগে। আর মিষ্টির জন্য এখানে আমি 1 কাপ এখানে চিনি অ্যাড করে দিলাম। যদি লাল চিনি হয় তাহলে চিনির পরিমাণটা কম দিলেই হবে, 1/2 কাপ দিলেই যথেষ্ট। যেহেতু সাদা চিনিতে মিষ্টি কম, এই জন্য আমি এখানে 1 কাপ চিনি অ্যাড করলাম। আপনারা যদি এর থেকে বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে আপনারা এখানে অ্যাড করতে পারেন। সব কিছু ভালোভাবে মিক্সড করে নিতে হবে। যখন এরকম সুন্দর একটা যখন ফুটন্ত যখন বলক চলে আসবে, ঠিক সে পর্যায়ে এখানে 1/2 কাপ একদম ঠান্ডা দুধের সাথে আমি এখানে 1 টেবিল স্পুন আগার আগার পাউডার অ্যাড করে দিলাম। গরম দুধের সাথে কখনোই আগার আগার পাউডার অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু জমে যাবে। অ্যাড করে দেওয়ার পর দুধের সাথে এটা মিক্সড করতে হবে। আর যখন মিক্সড করতে হবে তখন সাথে সাথে এটা নাড়তে হবে। যদি না নাড়া হয় তাহলে নিচে কিন্তু দলা পেকে যাবে, তখন এটা ভালো হবে না। সব কিছু মিলে এখানে আমি 3 কাপের মতো লিকুইড দুধ এখানে অ্যাড করেছি। প্রথমে দিয়েছি 2.5 কাপ, আর এখন আমি 1/2 কাপ লিকুইড দুধ অ্যাড করলাম। আগার আগার পাউডার দেওয়ার পর ভালোভাবে এটা মিক্সড করতে হবে। আর মিক্স করতে করতে দেখবেন যে এক সময় দুধটা কিন্তু ঘন হয়ে এসেছে, তখন এটা নামিয়ে নিতে হবে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন লিকুইড দুধটা কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে, আর কালারটাও কিন্তু হালকা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এর থেকে বেশি জাল দেওয়া যাবে না। এখন এটা নামিয়ে একটা বোলে আমি ট্রান্সফার করে নিচ্ছি। আর ট্রান্সফার করার আগে অবশ্যই এটা ছাঁকনিতে ছেঁকে নিতে হবে, কারণ যেহেতু আমি এলাচ দিয়েছি, এলাচের দানাগুলো যদি দাঁতের নিচে পড়ে তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এখন এটা আমি 2.5 ঘন্টার জন্য ঠান্ডা করে নেব। ফ্রাই প্যানে আমি এখানে 1 কাপ পানি অ্যাড করে দিয়েছি। আর পানিটা দেওয়ার পর এখানে আমি মিষ্টির জন্য 1 কাপের মতো চিনি অ্যাড করলাম। আমি বারবার এক কথা বলি যে মিষ্টিটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম এখানে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে এখানে অ্যাড করতে পারেন। সেই সাথে এখানে আমি 1 চা চামচ আগার আগার পাউডার অ্যাড করে দিলাম। আর চুলার আঁচটা কিন্তু একদমই অফ অবস্থায় কিন্তু আমি সব কিছু মিক্সড করেছি। এখন দিয়ে দিলাম রেড ফুড কালার। আপনাদের পছন্দ মতো যে কোনো ফুড কালার এখানে অ্যাড করতে পারেন। যে রেড ফুড কালার যে দিতে হবে এমন কোনো কথা নাই। আপনাদের যে কোনো কালার, যদি আপনাদের অন্য কোনো কালার যদি দিতে ইচ্ছা করে তাহলে সে কালারটাও এখানে অ্যাড করতে পারেন। আর রেড ফুড কালারের ব্যাপারে একটা কথা বলি, রেড ফুড কালার যখন কিনবেন তখন খোলা রেড ফুড কালারটা কিনতে চেষ্টা করবেন। ইনটেক যে রেড ফুড কালারগুলো থাকে সেখানে কিন্তু অরিজিনাল রেড ফুড কালারটা আসে না, একটা পিঙ্কিশ একটা ভাব আসে। এখন ঠিক নামানোর আগে এখানে আমি 1 চা চামচের মতো লেবুর রস অ্যাড করে দিলাম। লেবুর রসটা দেওয়ার জন্য ফ্লেভারটা কিন্তু আরও সুন্দর আসে। দেখুন এটা জাল করতে করতে কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে, এর থেকে বেশি আর ঘন করার কোনো দরকার নাই, যেহেতু আমি আগার আগার পাউডার অ্যাড করেছি। এখন এটা নামিয়ে নিতে হবে। 2.5 ঘন্টা পর খুব ভালোভাবে এটা জমে গেছে। আর এটা হাতের সাহায্যে এপাশ ওপাশ খুব ভালোভাবে এটা ঘুরিয়ে নিতে হবে। চাকুর সাহায্যে করা যাবে না, তাহলে কিন্তু এটা কেটে যাবে। হাত দিয়ে চারপাশ দিয়ে এটা খুলে নিতে হবে। এখন যে কালারের যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেটা আমি এখন গরম অবস্থায় দিয়ে দিব। আর গরম অবস্থায় যখন দিবেন তখন সরাসরি কিন্তু মিল্কের উপর দিবেন না,
একটা চামচের সাহায্যে এটা আস্তে আস্তে ঢেলে দিতে হবে, কারণ যদি সাথে সাথে যদি গরম অবস্থায় সরাসরি পড়ে তাহলে কিন্তু এটা ভেঙে যাবে, তখন দেখতে ভালো লাগবে না। একটি স্প্যাচুলার সাহায্যে আস্তেভাবে এপাশ ওপাশ একটু নেড়ে দিতে হবে। যদি জেলটা যদি ভেতরে প্রবেশ করে কালারটা, তাহলে কিন্তু দেখতে কিন্তু সুন্দর লাগবে। এই জন্য খুব আস্তে করে পুডিংটা একটু হালকা উঠিয়ে জেলগুলো ভিতরে প্রবেশ করে দিতে হবে। আপনারা চাইলে এটা নিচে রেড কালারটা, তারপর মিল্ক, তারপর উপরে রেড কালার, এভাবেও আপনারা করতে পারেন, কিন্তু এটাতে একটা সুন্দর একটা লুক আসে। 2 ঘন্টা পর দেখুন এটা ফাইনাল লুকটা খুব ভালোভাবে কিন্তু এটা জমে গেছে। আর সেম একইভাবে এটা আমি হাতের সাহায্যে পাশ থেকে খুব আস্তে আস্তে এটা খুলে নিচ্ছি, কারণ কখনোই এটা চাকু দিয়ে করতে যাবেন না, তাহলে কিন্তু এটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। খুব সাবধানের সহিত এটা এপাশ ওপাশ থেকে আস্তে করে এটা খুলে নিতে হবে। আর খুলে নেওয়া যখন হয়ে গেছে, এখন এটা আমি একটা প্লেটে এটা ট্রান্সফার করে নেব। মিল্ক পুডিংয়ের ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর, দেখেই কিন্তু অসাধারণ লাগছে। আপনারা যদি সেম রেসিপি যদি বাসায় ট্রাই করেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট মিল্ক পুডিং আপনার বাসায় তৈরি করতে পারবেন। অনেকেই বলে থাকে যে আগার আগার পাউডার দিলে জমে না, এটা হয়, মানে অনেক ধরনের প্রবলেমে পড়ে থাকেন, কিন্তু আমার ভিডিও দেখে যদি সেম ভাবে যদি ফলো করে থাকেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট মিল্ক পুডিং আপনার বাসায় তৈরি করতে পারবেন। এই মিল্ক পুডিং বানানো যে এতটা সহজ আর খেতে কিন্তু অসাধারণ। যখন মুখে নেবেন তখন একদম মিলে যাবে, তখন মুখে নিয়ে বুঝতে পারবেন যে এটা কী খেলাম, এতটা মজার খেতে। আর এই ডেজার্টটা আপনারা ঈদ বা যে কোনো সময় ডেজার্টটা তৈরি করতে পারবেন খুব ইজি। সুপ্রিয় দর্শক, আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আপনারা এভাবেই বাসায় মিল্ক পুডিং তৈরি করবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।